নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি সুজি ও আলু দিয়ে দারুণ মুখরোচক স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি। আর এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, আর ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা বাড়িতে বানালে খুবই পছন্দ করবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করি, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দিয়েছি 2 বাটি জল আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ আর জলটা ভালোভাবে ফুটে গেলে তাতে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি 3 থেকে 4টা শুকনো লঙ্কা কাঁচিতে করে কেটে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা, আর ধনে পাতা না থাকলে এখানে আপনারা কারি পাতা আর না হলে আদা কুচিও অ্যাড করতে পারেন, তাতেও এটা খেতে খুব ভালো লাগে। তো এটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি দিচ্ছি 1 বাটি সুজি। যেই বাটি মেপে আমি 2 বাটি জল নিয়েছি সেই বাটিতেই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আর এখানে 2 বাটি জলের জন্য 1 বাটি সুজিই লাগবে। তো আপনাদের যেমন লাগবে সেইভাবে পরিমাণটা বুঝে নেবেন। আর এখানে সুজিটা আমি একটুখানি রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। আর এই দেখুন এখন সুজিটা কড়াই থেকে ছেড়ে আসছে। তো এখানে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। আর তার উপরে আমি দিয়ে দিলাম পাতিলেবুর রস। এখানে আমি পাতিলেবুর রস দিয়েছি। আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে তাহলে এখানে আপনারা আমচুর পাউডার আর না হলে চাট মশলাও দিতে পারেন। এই ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম। তো এখন এই ডোটা একটুখানি গরম আছে, আর এই গরম থাকা অবস্থাতেই কিন্তু ডোটা মেখে নিতে হবে, পুরোপুরিভাবে ঠান্ডা করলে হবে না। এই দেখুন ডোটা আমি ভালোভাবে এখন মেখে নিয়েছি, এরকমভাবে মেখে নিয়েছি। দেখুন এখন অনেকটাই সফট হয়ে গেছে ডোটা। তো এখন এই ডোটা থেকে আমি স্ন্যাক্সের শেপগুলো দিয়ে নেব। তো তার জন্য হাতে একটু রিফাইন তেল লাগিয়ে নিয়েছি। আর এই দেখুন হাতে একটুখানি নিয়ে ভালোভাবে আগে চিপে পর গোল করে নিতে হবে, তারপর হাত দিয়ে একটুখানি আমি চ্যাপটা করে নিচ্ছি। তো এইরকমভাবে আমি প্রত্যেকটা স্ন্যাক্স তৈরি করে নিব। এখানে আমার প্রত্যেকটা স্ন্যাক্স তৈরি হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তো এই কড়াইয়ে আমি দিয়েছি কিছুটা রিফাইন তেল। রিফাইন তেলটা এখন আমি ভালোভাবে গরম করে নেব, তারপর আমি এই স্ন্যাক্সগুলো ভেজে নেব। তেলটা এখানে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি হালকা রেখে এগুলো আমি ভেজে নেব। কম আছে এগুলো আমি 5 মিনিট ধরে একটু টাইম নিয়ে বেশ ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর এই দেখুন এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এইরকমভাবে আমি বাকি স্ন্যাক্সগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গিয়েছে। আর সসের সঙ্গে এটা খেতে দারুণ লাগে। আর এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে। আর বানিয়ে নেওয়াটা তো খুবই সহজ, দেখলেন। আর খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।